আজ বানালাম আমসত্ত্ব দিয়ে একটা মিষ্টি। দেখো বন্ধুরা, ছানা নয়, ক্ষীর নয়, আমি কিভাবে এই আমসত্ত্ব পুড়ে মিষ্টি বানালাম সেটা দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি আমসত্ত্বের একটা মিষ্টি করে দেখাবো তোমাদের। পাকা আম থাকতে থাকতে এই মিষ্টিটি অতি অবশ্য তোমরাও করে ফেলো। খেতে খুবই সুস্বাদু লাগবে এবং কম উপকরণে ঘরোয়াভাবে এই মিষ্টিটা কিন্তু খুবই ভালো হবে। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। এবার এতে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। ঘিটা একটু গলিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আমার আগে থেকে জাল করে রেখেছি দুধ, জাল করা দুধ। সেই দুধের এখানে 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, ব্যাস এই 4 চামচ দুধ আমি দিয়ে দিলাম। এবার 100 গ্রাম পনিরকে আমি গ্রেট করে রেখেছি, সেই পনির দিয়ে দিলাম। আর দিয়ে দেব একটু মিষ্টি হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেব, খুব বেশি মিষ্টি দেব না, 1 চামচ, 2 চামচ এবং আর 1 চামচ, এই 3 চামচ, ছোটো চামচের 3 চামচ দিয়ে দিলাম চিনি। খুব বেশি মিষ্টি মিষ্টি এটা আমি করব না। যাদের সুগার আছে তারাও খেতে পারবে, খুব বেশি মিষ্টি হবে না। এবার এটা মাঝারি আঁচে রেখে নেড়ে নেড়ে বেশ সুন্দর একটা ক্ষীর মতো তৈরি করে নেব। এইরকমভাবে পনির দিয়ে খুব ভালো ক্ষীর তৈরি হয়। শীতকালে পাটিসাপটা পিঠে করার জন্য অনেকেই এইরকমভাবে পুরটা তৈরি করে এবং এটা খেতেও খুব ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দেব গোবিন্দভোগ চালের গুঁড়ো করে রাখা 1 চামচ চাল গুঁড়ো। এটা আমি অনেক সময় করে রাখি বড়া ঠড়া করে খাওয়ার জন্য, সেখান থেকেই আমি 1 চামচ চালের গুঁড়ো দিলাম, যাতে এটা একটু আঠালো মতো হয়। কারণ আমি এটা দিয়ে সন্দেশ বানাবো, ছাড়া ছাড়া হলে ভালো হবে না। এটা এবার নেড়ে 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 দেখো এই রকম মতো হয়ে যাবে, কড়াই থেকে পুরো উঠে আসবে। এত সুন্দরভাবে একটা ক্ষীর তৈরি হবে, ছানা ছাড়া, দুধ জাল করা ছাড়া, এই রকম অল্প পনির অল্প দুধে, যে না করলে কেউ বিশ্বাসই করতে পারবে না। আমার মতো করে একবার এই রকম করে দেখো, দেখবে খুবই সুন্দর হবে। এটা দেখেছো কড়াই থেকে এবার ছেড়ে আসছে, এটাকে আমি নামিয়ে নেব একটা অন্য পাত্রে। এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছো, লাইক দিতে ভুলে গেছো, তারা একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। দেখো আমি এরকম একটা পুরো পাকা আম নিয়ে নিয়েছি, খুব সুন্দর পাকা আম। এবার এইটা আমি ছুলে নেব। এবার এর পাল্পটা আমি বার করে নেব। তোমরা যেমন খুশি তেমনভাবে বার করে নিতে পারো, যেহেতু খুব পাকা আম তাই এটা হাতেই আমি বার করে নিলাম। ঘরে এরকম মিষ্টি তৈরি করে নিলে বুঝতেই পারবে না এটা দোকান থেকে কেনা না ঘরের তৈরি। এতটাই খেতে ভালো হয়, একদম দোকানের মতো হয়, অথচ কোনো ভেজাল ছাড়াই তুমি এটা বাড়িতে করে নিতে পারবে। আমের পাল্পগুলো আমি বার করে নিয়েছি। এবার এটা আমি একটা মিক্সিতে নিয়ে নেব, নিয়ে এটা একটু ঘুরিয়ে নেব, পেস্ট করে নেব, যেহেতু এখানে অনেক রকম দানা দানা মতো রয়েছে। একটু মিক্সিতে ঘুরিয়ে নিলাম, দেখো কি সুন্দর হয়ে গেছে। এবার এটা দিয়েই আমি ইনস্ট্যান্ট আমসত্ত্ব, অর্থাৎ সাথে সাথেই আমি আমসত্ত্ব তৈরি করে নেব। আমের পাল্পটা দিয়ে দিলাম কড়াইতে, এবং যেহেতু মিষ্টির ভেতরে দেব সেই কারণে এটাতে আমি একটু চিনি মিশিয়ে দেব, খুব বেশি নয়, এই ছোটো চামচের 1 চামচ, 2 চামচ।
এই 2 চামচ চিনি আমি মিশিয়ে নিলাম এবং খুবই ছোট চামচ। এবার এই চিনি দিয়ে আমসত্ত্বটা নেড়ে নেড়ে বানিয়ে নেব। 1 চামচ মতো দিয়ে দিলাম কর্নফ্লোর। এই কর্নফ্লোর দিলে আমি যে আমসত্ত্বটা তৈরি করব সাথে সাথে শক্ত হয়ে যাবে। এই দেখো আমি আমের পাল্পটা দিয়ে নিলাম, দিয়ে একটু ছড়িয়ে নেব। এটা খুব সুন্দরভাবে টাইট হয়ে যাবে। এবার আমি যে পনির দিয়ে মিষ্টির ডোটা তৈরি করেছি সেই ডোটাকে একটু হাতে ঘি লাগিয়ে ভালো করে একটু মেখে নেব। দেখো কি সুন্দর নরম একটা ডো তৈরি হয়েছে। এবার এটাকে একটু অল্প পরিমাণ এখান থেকে নিয়ে নিয়ে আমি হাতে দেখো এরকম কায়দায় একটু চেপে নিয়ে দুপাশটা একটু এরকম চেপে দিলাম। এবার মাঝখানে আমি এবার এই আমসত্ত্বর কিছুটা অংশ দিয়ে দিলাম, দিয়ে এবার এটা ভাঁজ করে দেব। দেখো হয়ে গেল আমার একটা মিষ্টি। তোমরা তোমাদের খুশি মতো যেমন খুশি শেপ দিয়ে তৈরি করতে পারো। মাঝখানে এরকম আমসত্ত্ব দিয়ে যেমন খুশি শেপ করে নিতে পারো। আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি, আমি যেমন করে করেছি সেটাই দেখাচ্ছি। এরকমভাবে কিছুটা নিয়ে বলের মতো গোল করে নিয়ে সেটা হাতের চেটোতে একটু চেপে দুপাশটাও একটু চেপে দিয়ে একটু লম্বাটে ধরনের করে নিলাম এবং এর মাঝখানে আমি আমসত্ত্ব দিয়ে মুড়ে নেব। এবার এটাকে মুড়ে নেব। খুবই সুন্দর খেতে হয় এবং খুবই ভালো, করতেও কোনো ঝামেলা নেই। আমার মতো করে তোমরাও এরকম করে নিও। তাহলে যদি কখনো মনে হয় যে মিষ্টি খাবো, তাহলে ঘরে এরকম অল্প একটু পনির দিয়ে আর দুধ দিয়েই তৈরি করে নেওয়া যায় এমন সুস্বাদু একটা মিষ্টি, যেটা দোকানের থেকে কোনো অংশে স্বাদে কম হবে না। দেখো এইভাবে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নেব। সব মিষ্টিগুলো এরকম করে হাতে কায়দায় প্রত্যেকটা করে নেব। তোমরা তোমাদের খুশি মতো শেপ দিয়ে নিও। আমার এখানে 12টার মতো এরকম মিষ্টি তৈরি হয়েছে, এরকম 100 গ্রাম পনির আর 4 চামচ দুধ দিয়ে। তোমরা কমেন্টে জানিও কে কোথা থেকে দেখছো, জানিও কেমন হলো জানিও, এবং তোমরাও এরকম করে করে খেয়েও দেখো, খুবই ভালো হবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে আমার পরের ভিডিওতে।